গেছে, এখন গাছগুলো আটকাই দেই। এই সাথী, আমি খেতে যাইতেছি, ওই খেত পরিষ্কার কইরা বাজার নিয়ে ফিরবো, দেরি হবে ফিরতে। হনো, তোমার না কইছিলাম আমার একটা ফোন লাগবো, ওই ফোনটা কবে কিনে দেবা? কোন ফোন জানো? ওই যে এমনি এমনি করে টিপে না, সেই ফোন। দেখো, গত মাসে যে টাকা পাওয়ার কথা ছিল, টাকাটা তো পাই নাই। কুরবান টাকা দিলে তোমার আমি বাটন ফোন কিনে দেবা না। না, আমার ওই বাটন ফোনে মনে হইতো না, আমার ওই ওই ফোন লাগতো, বড় বড় ফোন, এমনি এমনি দিলেই চলে, আমার সেই ফোন লাগতো। দেখো, আমি কয় টাকা ইনকাম করি। আমি এখন খেতে যাই, বাজার করতে হবে, খাওয়া লাগবে না, আমি খাওয়ার টাকা নিয়ে এসেছি, থাকো। ওনো, তুমি যদি মোর ওই মোবাইল কিনে না দাও, তাহলে মুইও তোমার সংসার করব না, এককাল কই দিলাম। আমি জানি না তুমি কয় টাকা ইনকাম করো, কিন্তু আমার ওই ফোনই লাগবে। আচ্ছা, তুমি এখন থাকো, আমি এখন যাই, আমি খেতটা পরিষ্কার করে বাজার নিয়ে আসি, খাওয়া তো লাগবে। হ্যাঁ যাও, আর ওই কথা মনে রাখো, আমার ওই এমনি এমনি ফোনই লাগবে। কি অবস্থা, কটা গাছ টাছ লাগান লাগবো, তার কোনো খোঁজ খবর নেই। তুমি আমার ভুলা গেলা? হনো, তুমি মোরে অনেক ঠগাইছো, এখন আর আমি তোমারে বিশ্বাস করি না। বিশ্বাস করো সাথী, আমি তোমার কোনো ঠগাই নাই। তুমি জানো আমার কি হয়েছে? আমি একটা বছর জেল খাটছি। বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি সাথী, তোমার ছাড়া আমি বাঁচবো না। আমি একেবারে সত্যি কথা কইতেছি সাথী, বিশ্বাস করো, আমি তোমার লগে একটু মিথ্যা কথা কইতাছি না। চুপ থাও, তুমি চুপ থাও। আইছে, আমার কত সুন্দর সংসার আছিল, আমার একটা বাচ্চা আছিল, ওই স্বামীর সংসার ছাড়িয়ে আমি তোমার লগে পলাই আইছিলাম। আর তুমি তুমি কি করছো? তুমি এইনে মোরে পলাই আইন না, তাইবার আটটারে ছাড়িয়ে দিয়ে এইবার তুমি পলাইছো। না না সাথী, তুমি আমার ভুল বুঝতেছো। বিশ্বাস করো, আমি তোমার একারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তোমার লাগে আমি সব কিছু করতে পারি। কি করবো কও? একটা কাম করতে গেছে, পুলিশ হাওয়ার মতো আমার ধরে নিয়ে হাত কান্দার তেলে হান্দা দিয়ে দিছে। 6টা মাস তো মনে করছি কাটবো, একটা বছর আমার কাটাইছে। শুনো সাথী, প্লিজ, তুমি আমার ভুল বুঝো না। সত্যি কথা, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া কিন্তু আমি বাঁচবো না সাথী। শোনো, দাঁড়াও, এই যে তোমার লাগে আমি কিন্তু একটা জিনিস আনছি, বুঝছো? ওই যে তুমি আমার কাছে মোবাইলের কথা কইছিলে না, একটা মোবাইল আনছি। এই যে দেখছো, টাচ মোবাইল। খালি তুমি এমনি করবা, দেখবা সুন্দর করে খালি ছবি আইবো আর যাইবো, আর ছবি তুলতে পারবা। যায় না কেন? আরে যাইবো না কেন, এই যে দেখো, যা দেখছো কিন্তু সুন্দর, খালি টাচ করলে উপর দিকে উঠবে, একবার উড়ে যাওয়ার জন্য। তুমি সত্যি কইতাছো? হ্যাঁ, সত্যি কইতাছি সাথী, এটা আমার? এটা তোমার। ও লে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই, তোমার রাইতে ফোন দিই মনি। আচ্ছা, ফোন দিও কিন্তু। আচ্ছা। সাথী, ও তুমি? হ্যাঁ। আমি তো পুরাই ভয় পাই গেলাম, আমি ভাবছিলাম আবার কেডা না কেডা আইছে। শাক তুলতেছো? হ, তা ভালো তো, শাক খাও। তুমি এন দেখুন দেই না। আর শোনো না, আমরা কল পালাম, বলো ভাল লাগতেছে না কিচ্ছু, তুমি তো বোঝোই, আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা, আর কয়টা দিন অপেক্ষা করো, হে করি মোরা কিন্তু বললাম। কয়দিন অপেক্ষা করবো কও? আমারও আর এই সংসার ভালো লাগে না, দেখো না প্রত্যেক দিন শাক খাইতে হয়, পাতা খাইতে হয়, কোনো বাজার করে না, কিচ্ছু করে না, ভালো লাগে না। এই লেগে তো কইতেছি আমরা তাড়াতাড়ি চলে যাই, চলো আমরা পলাই যাই। চলো, খুব ঠিক আছে? তাড়াতাড়ি আমরা যাবো। আমার কাছে গেলে তুমি সুখে থাকবা। আমি তোমার বিয়ে করলে তোমার এই যে শাক পাতাটা দেখলে কিচ্ছু খাওয়ানো লাগবো না। তোমার আমি গোস্ত, পোলাও, মাংস সব খাওয়াবো, প্রতিদিন খাওয়াবো সাথে, বুঝছো? সত্যি কথা। সত্যি কইতাছো? হ্যাঁ, সত্যি কইতাছি। তুমি যা কবা আমি তাই শুনবো। আচ্ছা সাথী, তাহলে আমরা কিন্তু কবে পলাই যাবো? কে এই পোলা? ও আরে, ও হইছে ইয়াসিন, আমি তোমার ইয়াসিনের কথা কইছিলাম না? এই সেই ইয়াসিন ভাই, আপনার নাম তো ইয়াসিন? জি ভাই, আমি আপনার অনেক দিন ধরে খুঁজতেছি ভাই। ভাই, সাথীরে আমি বিয়ে করছি ভাই, আমাদের গরিবের সংসার, আমাদের সংসারটা ভাই আপনি ভাঙেন না ভাই, আমরা গরিব মানুষ, আপনারা বড় লোক ভাই, আপনি আমাদের সংসারটা ভাঙেন না ভাই। আমি আপনার পায়ে ধরি ভাই, আপনি আমার সাথীরে কাটিয়ে নিয়েন না ভাই, আপনি আমার সংসারটা ভাঙেন না ভাই। এটা আপনি কি কইতাছেন? আমি সাথীর 8টা বছর ধরে ভালোবাসতেছি, আর আমি বিয়া করবো। আপনি এসব কি কন ভাই? আমি আপনার পায়ে ধরে কইতাছিস ভাই, সাথীর আমার ভিক্ষা দেন, আপনি আমাকে ভাই এটার ভিতরে ঢুকেন না ভাই, প্লিজ ভাই।
সাথীরে ভাই আপনি সত্যি ভালোবাসেন? হ ভাই, আমি সাথীরে সত্যি ভালোবাসি। ভাই দেখেন, সাথী একটা জায়গা থেকে সংসার সাইরে এসে ও আর আমি বিয়ে করছি ভাই, আপনি ওরকে ভুলে যান। না ভাই, ওই আমার লাগে আগের সংসারটা ভাঙছে, আমি ওরে বিয়ে করবো করে আশা দিচ্ছি। দেখেন, আপনি যদি আর এইদিকে আমার বাড়ির আশেপাশে ঘুরেন তাহলে আপনার একদিন কিংবা আমার একদিন। এই চলো সাথী। সাথী, তুমি এটা কি করলা? শোনেন, আমি ওনারে ভালোবাসি, আর ওনার জন্যই আমি আমার আগের সংসারটারে ত্যাগ করছি। ওনার জন্য আমি সবকিছু করতে পারি। দেখো, তুমি ওই যে ফোনের কথা কইছিলা না, আমি আজকে এই যে 11,000 টাকা পাইছি, এইটা রাখো, আর করে টাকা নিলে আমি তোমারে একটা ফোন কিনে দেবো। আমার লাগতো না আপনার টাকা। আমার ইয়াসিন অনেক ভালোবাসে, দেখবেন? এই যে দেখেন, আমার ইয়াসিন এই যে হেই ফোন কিনে দিয়েছি, এমনি এমনি করেন। ফোনও তোমার ইয়াসিন দিচ্ছে? হ্যাঁ, কিন্তু ইয়াসিনের কাছে থেকে আর কি কি আনছো? আমি ইয়াসিনের কাছ থেকে আর কিছু আনিনি। ও আমারে অনেক ভালোবাসে। ও শুধু আমার এই ফোনটাই দিছে কথা করার লিগে, আর কিছু আনিনি। তুমি কি ইয়াসিনের সত্যি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, ইয়াসিনে তুমি ফোন দাও, ইয়াসিনে ফোন দাও। আচ্ছা। আইতে গো, আর আইতে গো। হ্যালো ইয়াসিন, তুমি কই? আচ্ছা, একটু আমগো বাড়ির একটু ওই গাছের নিচে আও তো, আম গাছের নিচে। আচ্ছা ঠিক আছে, আইতেছে। তাহলে তুমি সত্যি আমার সাথে সংসার করবা না? না, করতাম না। তাহলে এটাই তোমার শেষ কথা? হ, এটাই আমার শেষ কথা। আর বাবা চিন্তার কথা, ওটা তো অনেক আগেই ভাববে রাখছি। চলো, তোমার ইয়াসিনের কাছে দিয়ে দিই। আসো, উঠো। সাথী, তুমি আর আসতে বললা? ভাই, সাথী আসতে বলে নাই, আমি আপনাকে আসতে বলছি। সাথী রেখে আপনি ভালোবাসেন? হ্যাঁ ভাই, সাথে আমি অনেক ভালোবাসি। সাথী, তুমি কি ওর সাথে যাবা? হ, আমি ওনারে অনেক ভালোবাসি। দেন ভাই, সাথী আমার জান, সাথী আমার পরাণ। ওকে আমি ভালোবেসে বিয়ে করতে পারি নাই, কিন্তু আমরা গরিব মানুষ, ও একটা বিবাহিত মেয়ে, ওরে আমি ভালোবাসি। কিন্তু ওর বাবা আমারে তুলে দিয়েছিল শুধু বিবাহিত মেয়ের কারণে। দেখেন, আমি গরিব মানুষ, আমি ওর ইলিশ মাছ খাইতে পারি না। ও না ইলিশ মাছ খুব পছন্দ করে, ও চিংড়ি মাছ খুব পছন্দ করে। আমার বাড়িতে তো শুধু শাক পাতা লতা পাতা দিয়েই খাইছে। ভাই, আপনি ওরে কষ্ট দিয়েন না, আমি ওরে মনে থেকে ভালোবাসি। তাই ভাই, আপনারে আর কি বলবো ভাই, আপনি বড়লোক মানুষ, আপনি ওর সব শখ আলাপ পূরণ করে দিতে পারবেন। ও একটা মোবাইল চেয়েছিল ভাই, আমি একটা মোবাইল ওরে কিনে দিতে পারিনি, ওর একটা লিপস্টিক কিনে দিতে পারিনি ভাই। এতটুকু বললাম আপনারে ভাই, আপনাকে অনুরোধ করলাম, সাথে গিয়ে আপনার হাতে আমি তুলে দিয়েছি, হাত দেন ভাই। ভাই, ওরে কষ্ট দেন না ভাই, সাথী যাও। শুনুন ভাইজান, আসলে আপনি অনেক ভালো মানুষ। আমার কাছে মনে হইতেছে আমি সাথীরা আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দিতেছি। শুনুন ভাইজান, আমি সাথীরা অনেক ভালোবাসি। কি করবো কল, সাথী ছাড়া আসলে আমিও বাঁচব না। আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমি যদি ভালো থাকতে পারি। যান ভাই। চলো সাথী। শোনেন, আপনি অনেক ভালো মানুষ ছিলেন, আমি আপনারে চিনতে পারি নাই। আপনি আমারে ক্ষমা করে দিয়েন, আর আমি দোয়া করি আপনি অনেক ভালো একটা মাইয়া পাইবেন। সালাম আপনাকে, ভালো থাকেন আর নিজের খেয়াল রাখেন। চলো সাথী, চলো। শোনো ইয়াসিন, আমি সব কিছু চাইলে তোমার সাথে যাইতেছি, তুমি কিন্তু আবার আমার ঠকাইও না। এটা তুমি কি কইতেছো? আমার সব কিছু তো তোমার, আর তোমার সব কিছু তো আমার। আমি তোমার ঠকামুখে, আমি তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ, তুমি এটা কোনো টেনশন করো না।
হ, এখন আমরা পালাই যাইতেছি না, পালাই যাই আমরা অনেক সুন্দর একটা ঘর বাঁধবো দুইজনে। হ্যাঁ, অনেক সুন্দর ঘর বাঁধবো, তোমাদের সংসার করব, দিব্যি আরামে ঘুরে বেড়াবো, ভালো হবে না? হ্যাঁ অনেক ভালো। তুই না অনেক লক্ষ্মী। তোর সাথে শোনো, তুমি একটু এদিকে বসো, আমি দেখছি আশেপাশে কোনো গাড়ি গাড়ি পাওয়া যায় কিনা। ঠিক আছে? আচ্ছা শোনো, এখানে তো নির্জন, তুমি মোবাইলটা আমার কাছে দাও তো। আর এই যে দাও, এই যে আর ধরো, আর এই মোবাইলটা তোমার কাছে রাখো। হ্যাঁ, কোনো সমস্যা হলে তুমি আমার ফোন দিবা, কারণ আমি দেখছি গাড়িটা, কারণ একলা থাকলে যদি দামি মোবাইল যদি নিয়ে যায়। আচ্ছা তুমি এক কাজ করো, এখানে একটু বসো। হ্যাঁ, এই যে বসো বসো বসো, এখানে বসো। আচ্ছা আমি এখানে তা দাঁড়াইতেছি। আমি একটু যাচ্ছি যে গাড়ি ঘোড়া পাই কিনা, তুমি টেনশন করো না, আমি চলে আসতেছি। হ্যাঁ আচ্ছা। আরে এর ফোনে তো ফোনে যাইতেছে না, শুধু ব্যস্ত আর ব্যস্ত বলতেছে। সব জায়গায় তো রাত হয়ে গেছে, আশেপাশে তো কেউ নেই। আমার কেমন যেন খুব ভয় লাগতেছে। আরে ভাবি, আপনি এই জায়গায় তো রইতে? আপনি জানেন না ভাবি, জ্বলন্ত ভাই আপনার কথা কত ভাবে, আর আপনার কোনোর দিকে টাকা নিয়ে জানা। চলেন আমাদের বাড়িতে চলেন, আমি জ্বলন্ত ভাই রে বুঝাই কমুনে। ভাই, ওই বাড়িতে যাওয়ার মুখ কি আর আমার আছে? নাই। আমার ছোট্ট একটা ছেলে রাইখা আমি আর এক বেটার লাগে বাইকে গেছিলাম। আজ দেখেন নিয়তির কি খেলা, কেউ কারো ঠগাইয়া সুখী হইতে পারে না ভাই। আমি যেই বেটার লাগে বাইকে গেছিলাম, আজ সে আমার সাথে 2 নাম্বারই করছে, সেও আমারে ঠগাইছে ভাই। আচ্ছা ভাবি, আপনি কাইন্দেন না, আমাদের বাড়িতে চলেন, আমি জ্বলন্ত ভাইয়ের আইন নিয়ে আমি বুঝাই কমুনে। চলেন বাড়িতে চলেন, আসেন। চলেন। কি রে খাইরুল, 1 ঘন্টা ধরে বসেছি, মাতবর সব এখন আইতাছে না। কিরে লাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তো মাতবর সাহেব একটু দেরি হলো না? কিরে, তো তোরা তো সবাইরে দেখতেছি, তো জ্বলন্ত কোথায়? আছে তো মাতবর সাহেব। আসসালামু আলাইকুম মাদ্দা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো জ্বলন্ত কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাদ্দা সাহেব। গত 8-10 বছর যাবত তোমাদের বাড়িতে আসা লাগে নাই। জি আমার বাবা মারা যাওয়ার আগে, অর্থাৎ প্রায় 10 বছর আগে তোমাদের বিচার সালিশ করে গেছে। এখন আজকে কি উদ্দেশ্যে এখানে আসতে বলছো আমাকে? মাদ্দা সাহেব, কিসের জন্য ডাকছি? এই যে 8 বছর আগে আমার বউ চলে গেছিল এই ছোট্ট বাচ্চাটাকে রেখে, এর কথা চিন্তা কইরা আমি আজকে বিয়া করি নাই। তাহলে আপনাকে কেন ডাকছি? এই জন্য ডাকছি যে এই বিচারটা আপনি আজকে করে দেন। আর এই বাচ্চাটাকে নিয়ে আমি অনেক কষ্ট করি। তো তোমার বউ এখন কোথায়? এখন ব্যাপার হয়েছে কি, এই 4 দিন আগে ওই নদীর ঘাটে বসে বলে কাঁদছিল, এই খাইরুল কান্না দেখে ওর কাছে গিয়ে ওকে বলে নিয়ে আসছে। কিরে খাইরুল, তাই? জি মাতবর সাহেব। সবাইকে দেখছি, তোমার বউকে তো দেখছি না। তোমার বউকে ডাকো, ওর মুখেরও 2-4টা কথা শুনি। মাদবা সাহেব, আমি ডাকবো? কিরে লাল, আচ্ছা আমি ডাক দিতে আসি। এই ভাবি, এই ভাবি এদিকে আসেন। কই আসে না তো? আরে আসেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জ্বলন্ত কি বলতেছে? তুমি নাকি গত 4 দিন আগে এই খাইরুলের সাথে নদীর পাড়ে দেখা হয়েছে, সেইখান থেকে খাইরুলদের বাসায় এসে আসো। এখন কি করতে চাও? আর জ্বলন্ত, তুমিই বা কি করতে চাও? তোমাদের দুইজনের কথা বলো, আমি শুনি। ঠিক আছে মাদবা সাহেব, আপনি যেটা বলবেন আমি সেটাই করব, কিন্তু এর যে দ্বিতীয়বার বিয়ে হয়েছিল তাকেও আমি খবর দিয়েছি, সে একটু পরেই চলে আসবে। দ্বিতীয় বিয়ে? জি। আচ্ছা। তো
এইরকম কাজ মানুষ করে এই মাসুম বাচ্চা রেখে? হ্যাঁ? আল্লাহ, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। নিষ্পাপ অবুঝ বাচ্চা কখন আসবে? এই তো এখনই চলে আসবে, খবর তো দিয়েছে আরো অনেক আগে। আচ্ছা, আসবে এখন। যাই হোক, সব কথা তো শুনলাম। এখন ওর দ্বিতীয় স্বামী না আসা পর্যন্ত তো কিছুই করতে পারবো না, কারণ তারও তো কিছু কথা আছে। না মাতবার সাহেব, ঠিক আছে, তার কথা আছে, তাকে যে খবর দিয়েছি সে এখনই চলে আসবে, এতক্ষণ তো আসার কথা। কিরে লাল? আসসালামু আলাইকুম। ওই তো আয়া পড়ছে। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। কেমন আছেন আপনারা? আছি, ভালো আছি। তুমি কি ওর স্বামী? না। না? এই লাল, এই খায়রুল কি কয়? তাহলে ওর স্বামী কে? আমার সাথে বিয়ে হয়েছিল, কিন্তু অন্যজনের সাথে 5 দিন আগে চলে গেছে মাদ্রাসা। আল্লাহ আল্লাহ, কি কয়? এই কথা কি সত্য? হ্যাঁ। হায় হায়, এ দেখছি কিয়ামতের আলামত। মাটি তুই ফাঁক হয়ে যা, আমি তোর মাঝখানে ঢুকে যাই। আমি কি শুনলাম? ওই লাল, আমি কি শুনলাম? আরে মাতবর সাহেব, আপনি কি এলাকায় রাখলাই মাতবর? আমার বাবা কিন্তু মাতবর আছিল। আপনার আগে মন যাচ্ছে আমি এই মাটির ভিতরে ঢুকে যাই। তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ, আসলে জ্বলন্ত অনেক ভালো একটা মানুষ। আমি ইচ্ছে করে জ্বলন্তরে সাইরা যাইনি। মাদবর সাহেব, কোনো একটা মেয়ে ইচ্ছে করে তার সংসার ভাঙে না, আমিও ইচ্ছে করে ভাঙিনি। আমার খুব সুন্দর একটা সংসার ছিল, ফুটফুটে একটা বাচ্চা ছিল। আমি মন দিয়ে আমার সংসারটা করছিলাম। হঠাৎ করে ওই ইয়াচিন বদমাসটা আমার সংসারে বাধা দেয়, দিন দিন আমাকে বিরক্ত করে, আর ও আমাকে ভুলভাল আবেগ দিয়ে আমার সংসারটাকে নষ্ট করে দেয়। আর তখন আমি ওর সাথে পালিয়ে যাই, আর পালিয়ে যাওয়ার পরে ও আমাকে ফেলে রেখে চলে যায়। তার কিছুদিন পরে আমার বাবা ওর সাথে আমাকে বিয়ে দেয়, আর ওখানেও আমি খুব ভালো সংসার করছিলাম। হঠাৎ করে ও আমার জীবনে আবার চলে আসে, আবার আমাকে বিরক্ত করা শুরু করে দেয়। আর সত্যি বলতে আমি ওকে ভালোবেসেছিলাম। ওই ছেলেটা আমাকে প্রেমের ফাঁদে ফেলাইছিল। আমারে ও অনেক ভালোবাসার কথা কইছিল, যার কারণে আমি আমার মাসুম বাচ্চাটা রাইখে ওর সাথে গেছিলাম। আর ওর সাথে যাওয়ার পর ও আমারে ঠকাইছে, ও আমার ফালাই চলে গেছিল। পরে আমার বাবা আবার এর সাথে আমাকে বিয়ে দেয়, কিন্তু বিয়ে দেওয়ার পরেও এর সাথে আমি কিছুদিন ভালোভাবে সংসার করছিলাম। হঠাৎ করে ও আবার আসে আমার লাইফে। ও আবার আসে, আবার আমাকে বিভিন্নভাবে আমার মনটাকে নরম করে। আর আমার স্বামী একদিন ওকে দেখতে পায়, দেখতে পাওয়ার পরে আমি সব কিছুই ওর সাথে স্বীকার করি। আর স্বীকার করার পরেও ও খুব ভালো মনের মানুষ, ও আমাকে খুবই ভালোবাসতো। আর এজন্যই ও চেয়েছিল আমি যাতে সুখী হই, আর তাই এসিনের হাতে আমাকে তুলে দেয়। আর ও আমাকে রেখে ওখান থেকে আবার পালিয়ে যায়। আর আমি নদীর পাড়ে একা একা কান্না করতেছিলাম, আর তখনই এই ভাই আমাকে দেখতে পায় আর আমাকে নিয়ে আসে। আসলে এখানে আমার আর কিছু বলার নেই। আচ্ছা যাক, এখন কি তুমি ওর সাথে কি সংসার করবা? ওর কাছে যাবা? হ্যাঁ। ও তো তোমার কাছে যেতে চায়, তুমি নেবে ওকে? মাদবর সাহেব, আপনি যে কথা বলছেন, কে না চায় তার স্ত্রীকে নেওয়ার জন্য? সবাই চায়। দেখেন, আমি গরিব মানুষ, আমার অর্থ নাই, তা আমার সুন্দর একটা মন আছে। মাদবর সাহেব, আমি ওকে ভালোবাসে বিয়ে করছিলাম না। আর বাবা আমাকে গরিব বলে অবিবাহিত মেয়ে ছিল, সেই জন্য আমাকে বিয়ে দিয়েছে। আমি ওকে অনেক ভালোবাসতাম, যে কোনো দিন কোনো বিবাহিত নারীকে কোনো ছেলে ভালোবাসে না।
কোনো স্বার্থের জন্য, তাদের কিছু খায়েশ থাকে, খায়েশ মিটানোর জন্য তাদেরকে লোভ দেখায়, সেই লোভেও পা দিছে। আমার মতো ছেলেকে যে ও ঠকাইছে, এতে ও ভাবছিল ও সুখী হবে, সে ওকে ঠকাই গেছে। ও যার জন্য সন্তান সংসার ছেড়ে চলে গেছে, সেই সেম একই কাজ আমার সাথে করছে। এরপরে বলেন আপনি একে নিয়ে কি সংসার করা যায়? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমি যদি সাথীকে ভালোবাসি, আমি সাথীকে ছাড়া বাঁচতে পারবো না। ইয়াসিন সাথীকে ছাড়া বাঁচবে না, সাথী ও ইয়াসিনকে ছাড়া বাঁচবে না। অনেক কিছু চিন্তা ভাবনার পরে আমি ওকে ইয়াসিন হাতে তুলে দিলাম। ও যখন চলে গেছে, এই বুকটার ভিতরে কষ্ট মাদ্রাসা বুঝাইতে পারিনি। আমার মনে হইলো ভিতর থেকে পরাণ পাখিটা উড়ে গেল। কিন্তু মাদবার সাহেব, যে মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, আমি ওকে কোনোদিন কষ্ট দেই না। হয়তো আমি গরিব, আমার ভালোবাসার চোখের জলের মূল্য ওর কাছে হয় নাই, তাই ও চলে গেছে। আমি ওকে, ওর শাস্তি হলো ও আমার কাছে ডিভোর্স চাইছিল, আমি ওর সাথে আর সংসার করব না। আমি জানি না শুনে যদি এই সমাজে একটা অন্যায়কে প্রশ্রয় দিই, তাহলে আরও 8টা-10টা ছেলে আমার মতো প্রতারিত হবে। আমি ওকে নিয়ে সংসার করতে পারবো না। ওর শাস্তি হলো আমি ওর সাথে আর থাকবো না। শুনো, একটা কথা বলি, ভুল তো মানুষই করে, তারপরে একটু দেখো না মানিয়ে নেওয়া যায় কিনা। মাদবার সাহেব, আমি যে কষ্ট পাইছি, আমি চাই না আমার কারণে আরও এই সমাজের 8-10টা ছেলে আমার মতো কষ্ট পাক। ওর শাস্তি এইটাই, ওকে নিয়ে আমি সংসার করব না। জ্বলন্ত, জি মাদবার সাহেব। কি বলবো, আসলে আমি নিজেই ইমোশনাল হয়ে গেছি। ব্যাপারটা এতটা স্পর্শকাতর, বেদনাদায়ক, দুঃখজনক। এই মাসুম বাচ্চাটাকে রেখে, তোমাকে রেখে, যখন তোমার স্ত্রীকে অন্য একজনের কথাবার্তায় প্রলোভনে বা আবেগে পড়ে যেভাবেই হোক সে গেছে ভুল করে, সেইখানে যাওয়ার পরও কিছু খারাপ প্রকৃতির ছেলে পেলে থাকে, যারা এই মেয়েটার দুর্বলতার, সহজ সরল মেয়েটার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মোবাইলে কথাবার্তা বলে ফুসলিয়ে ফাসলিয়ে আবার তার দ্বিতীয় স্বামী সংসারটা ভাঙার চেষ্টা করছে, এমনকি তারে ভাগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। সেইখান থেকে ছেলেটা লাপাত্তা হয়ে চলে গেছে। এখন তার দ্বিতীয় স্বামী যদি তাকে গ্রহণ না করে, তাহলে এই মেয়েটা কোথায় যাবে? হ্যাঁ, আর এই মাসুম বাচ্চার ভবিষ্যৎটা কি বা হবে? দেখো না অনন্ত, জ্বলন্ত, একটু মানবিক হয়ে তোমার সন্তানটার মুখের দিকে তাকিয়ে তুমি দেখো তাকে গ্রহণ করে নেওয়া যায় কিনা। মাদবার সাহেব, এই সমাজে কেউ কি চাবে 8 বছর আগে আমার স্ত্রী চলে গেছে, সে আবার ফিরে আসছে? কেউ কি মেনে নিবে? কেউ মেনে নিবে না। এটা আপনি কিভাবে বলেন তাকে আমি মেনে নিব? বাবা, বাবা তুমি একটু বলো না তোমার বাবাকে যে তুমি মায়ের সাথে থাকতে চাও, কিন্তু তোমার মাকে ছাড়া থাকতে পারবে না, বলো না। তুমি অনেক দিন আগে চলে গেছিলা, আমি থাকছি আমার বাবার লাগে, আমি আমার বাবার লাগে থাকি। বাবা, ভুল তো মানুষই করে। সে তোমার মা, তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে। তোমার মা তোমাকে এখনো ভালোবাসে। মাকে ক্ষমা করে দিয়ে দেখো না, তোমার বাবার সাথে তোমার মাকে মিল করে বাবা মার কাছে থাকতে পারো কিনা। বাবা, মানুষের জীবনে অনেক দুর্ঘটনা ঘটে। ওর যে দ্বিতীয় স্বামী, ওর কথাবার্তা শুনে আমি যা বুঝলাম, যদি তোমরা যদি মিলে মিশে যদি সংসার করো, আমার বিশ্বাস ওই ছেলেটা তোমাদের সংসারে কখনো ডিস্টার্বও করবে না বা পথের কাটাও হবে না। এই মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, আর যে মানুষটার জন্য তুমি 8টা বছর বিয়ে করো নাই এখন পর্যন্ত, যাকে তুমি এখনো তোমার মনে, তোমার হৃদয়ে ধারণ করো, দেখো না ওর মুখের দিকে তাকিয়ে আবার দুজনে একসাথে সংসার করা যায় কিনা। এতে করে অন্তত তোমাদের সন্তানটার জন্য মঙ্গল হবে, ভালো হবে। মাদবার সাহেব,
মন্দ ভালো সব কিছু আমি বুঝি। আজকে ওই যে শাড়িটা পরে রয়েছে ওইটাও আমার দেয়া শাড়ি, জিজ্ঞেস করেন তার কাছে। আপনি যদি চান আপনার বিচারে যেটা করতে মন চাই সেইটাই করেন, আমার ছেলের জন্য আমি সব কিছু করবো। জ্বলন্ত, এই মাসুম বাচ্চার কথা চিন্তা করে তুমি তোমার স্ত্রীকে মেনে নাও, কারণ এই ও মা বাবার ভালোবাসা থেকে অনেক দিন ধরে বঞ্চিত। ওর বুকের কষ্টটা কেউ বুঝবে না, আর ওকে ঠকানোর অধিকার তোমাদের দুজনের কারো নাই। বাবা আমি মাকে নিয়ে ঘরে গেলাম। যাও যাও জ্বলন্ত, তোমার ছেলে যেটা করছে এটাই ঠিক। আজকে একটু আসেন, একটু। না না না, আজকে না, আমার কাজ আছে, আমার আরেকটা বিচারে যাইতে হবে। আমি আগামীকাল কাজে নিয়ে আসবো সন্ধ্যার পরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আর আছে। কয়েকজনকে নিয়ে আসবো, মেম্বারকেও নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভালো থেকো, যাও আচ্ছা। যাও। আসেন, আল্লাহ হাফেজ।